ঘরের দরজার কাছে পুজো, কত কাজ, নানান কাজে ব্যস্ত আমরা। পুজোর মধ্যে তো কাজকর্ম অনেক থাকে, ধোয়া মোছা, কেনাকাটা, বাড়ি পরিষ্কার, ঘর সাজানো, অনেক রকম কাজ। যেহেতু আমাদের এটা বড় উৎসব, আর এই উৎসবে নিজে সাজবো, ঘর সাজাবো না, তাই তো হয় না। তাই এসব কাজকর্ম করছি। এই কাজের ব্যস্ততার মধ্যেও রান্না তো করতেই হবে, আর রান্না না করলে খাবো কি? আরে খেলে তবে না কাজ করতে পারবো। তাই এই কাজকর্মের মধ্যেই আবার একটু রান্নার দিকেও চলে গেছি। তাই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মানে চটজলদিও হবে, আর রান্না মানে রেসিপিটাও খুব টেস্টি জিনিস হবে একটা। এখানে মুসুরির ডাল আছে। বাই দ্য ওয়ে, আমি ডালিয়া, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে তৃতীয়া শুভেচ্ছা জানাচ্ছি পুজো। সবাই ভালো থেকো, আমার রান্না দেখো, পাশে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের রেসিপিটা আমি কি করতে চলেছি। এখানে মুসুরি ডাল আছে, এখানে কুচি পেঁয়াজ আছে, চিংড়ি মাছ আছে, ধনেপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা দিয়ে কি করব এবার তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তখনই আমি বলবো রেসিপিটা কি বানাচ্ছি। চলে এসো আমার সাথে রান্নাঘরে, আমার রান্না দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আদা রসুন পরে বলে দেবো এটা কি নিলাম। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি সাদা জিরে। সব কাজকর্মের মধ্যে আমাদের রান্নাটা হলো মেন। পুজো মানেই তো কাজকর্ম, ঘর সাজানো, কেনাকাটা, দেদার আড্ডা, তার মাঝখানে খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়ার জন্য রান্না, অবশ্যই পুজোতে অনেক স্পেশাল কিছু রান্না হবে। সেভাবে আমি কিন্তু পুজো স্পেশাল এবার কিছু দেখাইনি, কারণ আমার কোনো না কোনো দিক থেকে মনের দিকটা খুব একটা ভালো নেই। কারণ অনেক কিছু ঘটেছে, আর যেই সবগুলো ঘটেছে সমস্ত আমার নিকটের লোকের কাছ থেকেই, মানে আমার পাড়ার। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো সেই সব ঘটনা ঘটার পরে আর মন থেকে পুজোর আনন্দটা আছে, থাকবে না কেন? বছরে একটা বার পুজো আসে, আনন্দ আছে, কিন্তু ওই আনন্দর মাঝখানে কিন্তু একটা খারাপ লাগা তৈরি হয়ে আছে। তার জন্যই ভাবছি পুজোটা তো সবার, আনন্দটাও সবার। তো কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কেউ, কিন্তু ঘটনাটা খুব চেনা লোকের ঘটেছে। তো কথার মাঝখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর চেনা লোকের ঘটেছে, যার জন্যে মনটাও খুব একটা যে ভালো তা নেই। মনে পড়ে আমাদের ঘরেও তো সন্তান আছে, আজকে যে মা বাবা সন্তান হারিয়েছে তাদের একটাই সন্তানটাকে হারিয়ে তারা আজকে পুরো মানে শোকাতুর হয়ে রয়েছে। তারা প্রচণ্ড মানে পরিমাণে ভেঙে পড়েছেন। তাদের কথাও ভাবি। সবসময় স্বার্থপরের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম, স্বার্থপরের মতো নিজেদের কথা ভাবলে হবে না। তো তাই বলছি পুজো, এই সমস্ত প্রতিবন্ধকতার মধ্যেও, প্রতিকূলতার মধ্যেও আমাদের সব কিছুকে মেনে নিতে হচ্ছে, মেনে নিয়ে চলতে হচ্ছে। তার জন্য যেটা রান্না করব সেটাই স্পেশাল। স্পেশাল বলে কিছু নেই। আর স্পেশাল বলতে আর কি, যেমন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন মাটন, এগুলো একদম কমন হয়ে গেছে। তার থেকে যেগুলো রোজ খাবো সেগুলোই স্পেশাল ভেবে করি না। সব রান্নাই তো আমাদের কাছে স্পেশাল, যেহেতু খাবো তো স্পেশাল করলেও খাবো,
আর নর্মাল করলেও খাবো, সেই জায়গার স্পেশালের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ওখানে তো দেখলে সাদা জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। এবার আমি নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো, খুব একটা না। আচ্ছা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। রান্নাটা হলো, রেসিপিটা যেটা করছি আমি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মুসুরি ডালের দম। কি এটা স্পেশাল হলো না? এটা তো একটা স্পেশাল রান্না। আর এই রান্নাটা, এই রেসিপিটা খালি ভাত দিয়ে খাওয়া যায় না, ভাত দিয়ে খালি চলবে না, ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই এই রান্নাটা চলবে। তো তার জন্য এটা আমার কাছে স্পেশাল, আমি স্পেশাল রান্না করছি। আর পুজো কটা দিন তো ভালো মন্দ অবশ্যই খাওয়া হয় ঘরে। সকালে টিফিন লুচি, পরোটা, ছোলার ডাল, আলুর দম, এগুলো তো মাসের মধ্যে মাঝে মাঝেই চলছে। তো সেটাও স্পেশাল কিছু না আমি মনে করি, কারণ এগুলোও তো মাঝে মাঝে আমরা রান্না করে খাচ্ছি। আর কজন মানুষ পুজোতে ঘরে খায় আমি জানি না, তবে আমরা কিন্তু ঘরের রান্নাই খাই। ছেলেমেয়েরা হয়তো বাইরে বেরোলে একটু বাইরের রান্নাটা খেতে ভালোবাসে, কিন্তু আমি ঘরের রান্না খাই, আমার ঘরে রান্না হয়। আচ্ছা, মুসুর ডালটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ ডালের মধ্যে অনেক ধুলো থাকে। খালি মুসুর ডাল বলে না, যে কোনো ডালই রান্নার আগে ধুয়ে নিলে ডালটা পরিষ্কারভাবে রান্না হয়। আজকের এই রেসিপিটা কিন্তু যারা রুটি খাও তারা কিন্তু ট্রাই করতে পারো এইভাবে রান্না করে রুটি দিয়ে। চিংড়ি মাছ ঘরে আছে, মুসুরি ডালও ঘরে আছে, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে মুসুরি ডালের দম করি, ভালো লাগবে, ভাতের সাথে খাওয়া যাবে, রুটির সাথে খাওয়া যাবে। আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম জলটা। আজ কিন্তু রান্নায় আমি একটা বড় ব্লান্ডার করতাম, সেটা হলো রান্নায় কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি যেটাতে স্বাদ আসবে, লবণ। এটা কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে, যে আমি লবণ দিয়েছি কি না দিয়েছি আমার মাথাতেই নেই। তো লবণটা এখন দিয়ে দিলাম। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের দম কেমন লাগলো? আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ এটা খালি ভাত দিয়ে খায় না, খাওয়ার যে দরকার তা না, রুটি, লুচি, পরোটা সবকিছু দিয়ে কিন্তু এই ডালটা ভালো লাগে। আর তার মধ্যে এখানে আছে চিংড়ি মাছ, এটা তো একটা স্পেশাল রান্না। তো এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখন আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে নিয়ে দেখে নিন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। ভালো না লাগলেও কমেন্ট করো, লাগলেও কমেন্ট করো, কমেন্ট যদি নাও করো অন্তত একটা লাইক দিও, এভাবে পাশে থেকো।
আর আমার ফেসবুক পেজটাই ফলো করো। সবাই ভালো থেকো, ভালোভাবে সুস্থ থাকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই, আগে শুভেচ্ছা জানাই, আজকে বৃহস্পতি নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে